আগে তো 200-1500 টাকা মারছিলাম, এখন 500 মারা ঢাপার কোনো ইনকাম নেই। এখন অটোর জন্য গাড়ি চলা আমার রিস্কে চলে না। ঢাকার রাস্তায় এখন দ্রুতগতির যানবাহনের জয়জয়কার, যেখানে ব্যাটারি চালিত রিক্সাগুলো 10 মিনিটের পর 5 মিনিটে পাড়ি দিচ্ছে, সেখানে হারিয়ে যাচ্ছে সেই চিরচেনা পায়ে চালিত প্যাডেল রিক্সা। আর সাথে সাথে বিপাকে পড়েছেন হাজারো রিক্সা চালক, যাদের আয়ের উৎস এই দুপা। আগে তো চলছিল টুকটাক সংসার চলছিল, এখন সংসার নিজের পেট ভাতে হয় না, বলছিল খিলাবো কি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সার দাপটে প্যাডেল রিক্সা চালকদের নিট আয় আশঙ্কাজনকভাবে কমেছে। যেখানে একজন ব্যাটারি চালিত রিক্সা চালকের আয় প্রতিদিন 1000 থেকে 1400 টাকা পর্যন্ত, সেখানে একজন প্যাডেল রিক্সা চালকের আয় 200 থেকে 300 টাকায় ঠেকেছে। আগে তো ইনকাম এখন কমছে, মেন রোডে উঠতে পারতো না, তখন তো এত গাড়ি ছিল না, এখন অতিরিক্ত গাড়ি হয়ে গেছে, ভাড়া রেটও কমে গেছে, আমার ইনকামও কমে গেছে। অটো চালাচ্ছে কি বেশি কামাইয়ের জন্য, দেখা যাচ্ছে বাইর টাকা পাঠানোর ইচ্ছা না, সকালে গ্যারেজে যায় শুনে কাছে বেশি খাওয়ার টাকা নেই। আগের চেয়ে একটু ইনকাম একটু বাড়ছে, পরিবারের একটু সমস্যার সমাধান করা যাচ্ছে। 400-500 টাকা হয়, আগের মতো কামাই আর নাই। হ্যাঁ, আগের মতো কামাই 800-1500-2000 টাকা কামাইছিলাম, এখন আর নাই। আর খুব কষ্ট করিয়া দিন পর যায় আর। শুধু আয় কমে যাওয়ায় নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ব্যাটারি চালিত রিক্সা দ্রুত ও কম ভাড়া হওয়ায় যাত্রীরা সেটাই বেছে নিচ্ছেন, যার ফলে রাজধানীর প্রধান সড়ক থেকে গলিতে গলিতে সবখানেই প্যাডেল রিক্সা এখন কোণঠাসা হয়ে পড়েছে। যে ভাইয়েরা পা গাড়ি চালাচ্ছে, এদের অনেক দুর্ভাগ্য, এমন পা গাড়ি এমন অবস্থা হয়েছে লোকগুলো, এখন ওরা ভাড়া পায় না, না পাওয়ার কারণে এখন পেটের খাওয়ার তাগিদে বর্তমান তারা এখন রাস্তায় রাস্তায় তারা এখন বোতল টোকাচ্ছে। যান্ত্রিক এই শহরে গতির কাছে হেরে যাচ্ছে মানুষের শক্তি, কিন্তু মানুষের জীবন চলবে কিভাবে যাদের হাতে নতুন ব্যাটারি রিক্সা কেনার টাকা নেই? তারা কি একইভাবে তিলে তিলে হারিয়ে যাবে এই শহর থেকে? এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের।